ইলম অর্থ কি? জ্ঞান। এই ইলম দুই প্রকার। ইলম কয় প্রকার? দুই প্রকার। এক নম্বর হচ্ছে ফরজে আইন, আর দুই নম্বর হচ্ছে ফরজে কিফায়া। এক নম্বর হচ্ছে ফরজে আইন, দুই নম্বরে ফরজে কিফায়া। এই ফরজে আইন যেটা, এটা বাধ্যতামূলক, প্রত্যেকটা মুসলমানের এই জ্ঞান অর্জন করতেই হবে। বাধ্যতামূলক জ্ঞান অর্জন করতে হবে। কোন জ্ঞান? আসলে একটু দেখি। এক নম্বর হচ্ছে ঈমানের উসুল তথা খুঁটি স্তম্ভগুলো জানা। ঈমানের স্তম্ভগুলো জানতে হবে, খুঁটিগুলো জানতে হবে। ঈমান সম্পর্কে প্রত্যেকটা মুসলমানের জ্ঞান অর্জন করা ফরজ। এবং ঈমান ভঙ্গ হয় কি কি কারণে, যে এই কাজটা করলে ঈমান ভেঙে যাবে, কি কি কারণে ঈমান ভঙ্গ হয়, এই বিষয়টাও জানতে হবে। এটা জানা আপনার উপরে, আমার উপরে, প্রত্যেকটা মুসলমানের উপরে জানা কি ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুনান ইবনে মাজাহ 224 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফরিজাতান আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেকটা মুসলমানের উপরে জ্ঞান অর্জন করা ফরজ। তো কোন জ্ঞান অর্জন করা ফরজ? তার ভিতরে এক নম্বর হলো ঈমানের উসুল তথা ঈমানের যে খুঁটিগুলা, স্তম্ভগুলা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। দুই নম্বর হচ্ছে ইসলামী শরিয়াতের ইলম, বিশেষ করে ওযু, সালাত, সিয়াম, হজ, যাকাত, ফরজ যে ইবাদতগুলো রয়েছে, যেগুলো আপনাকে করতেই হবে, এইগুলোর জ্ঞান আপনাকে অর্জন করতেই হবে। যেগুলো আপনাকে কি করতেই হবে, ফরজ বিষয়, ওইগুলোর উপরে আবার জ্ঞান অর্জন আপনাকে কি করতেই হবে। তিন নম্বর হচ্ছে ইসলামে হারাম বা নিষিদ্ধ বিষয়গুলো জানা। ইসলামের হারাম বা নিষিদ্ধ বিষয়, যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন, নিষেধ করেছেন, সেইগুলো সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করতেই হবে। চার নম্বর হচ্ছে মুআমালাত বা মুআশারাতের ইলম। মুআমালাত কি? মুআমালাত হচ্ছে লেনদেন, দেনা পাওনা। এভাবে করে বলা যায় যে মানুষের হক আদায়। কেউ এভাবে করে বলেছেন যে মানুষের হক, এই বিষয়ে আপনার জ্ঞান অর্জন করতেই হবে। আজকে ঋণ করে মানুষ, দেখেন আপনি ঋণ করে, কিন্তু মানুষ একবারের জন্যও ভাবে না যে ওই ঋণটা আমাকে দিতে হবে। অনেকেই আছে যে ঋণ পরিশোধে গড়িমসি করে, টাকা থাকতেও যারা ঋণ পরিশোধে গড়িমসি করে, দিবানি হস্তে হবেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ও জুলুমবাজ, ও জুলুম করে, ও জালিম। যে টাকা থাকতেও, টাকা আছে, সব চলছে, ঋণ চলছে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওকে জালিম, ও জুলুমবাজ, ও জুলুমকারী। কিন্তু আমরা কেন এটা করছি বলেন তো? জ্ঞানের স্বল্পতা। সেজন্য আমাদের এই সম্পর্কে জ্ঞান অর্জন করতেই হবে, বিশেষ করে ঋণ পরিশোধ এবং বান্দার হক সম্পর্কে। আমরা শুনেছি না, একটা হচ্ছে হক্কুল্লাহ, আল্লাহর হক। দুই নম্বর হচ্ছে হক্কুল ইবাদ, বান্দার হক। একটা আল্লাহর হক আর একটা কার হক? বান্দার হক। আল্লাহর হক, আল্লাহ ক্ষমা করবেন আল্লাহর কাছে ক্ষমা চাইলে, কিন্তু বান্দার হক আল্লাহর কাছে ক্ষমা চাইলেও ক্ষমা করবেন আল্লাহ, এটা বলে দিয়েছেন স্পষ্ট। সুতরাং আমাদেরকে এই বান্দার হক সম্পর্কে বিস্তারিতভাবে জানার চেষ্টা করতে হবে, এটা করতেই হবে, এটা ফরজে আইন। আর এই মুআশারাত কি? মুআশারাত হচ্ছে আচরণ তথা আচার ব্যবহার। মানুষের সাথে কিভাবে আচার ব্যবহার আমাদের করতে হবে, কেমন ব্যবহার মানুষ, কোন মানুষের সাথে কেমন ব্যবহার করতে হবে, এই সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। একজন পশুর সাথে, একটা পশুর সাথেও কেমন ব্যবহার করতে হবে, আচরণ করতে হবে, এটা আপনাকে শিখতে হবে, জানতেই হবে। কারণ এটা কি ফরজে আইন, এটা আপনাকে জানতেই হবে। তাহলে ইলম আমরা আলোচনা করছি, ইলম দুই প্রকার, এক হচ্ছে ফরজে আইন আর দুই নম্বর হচ্ছে ফরজে কিফায়া। ফরজে আইন আমরা টুকটাক শুনলাম, ফরজে কিফায়া এবার একটু আমরা দেখি। ফরজে কিফায়া মূলত কোনো বিষয়ে পর্যাপ্ত জ্ঞান লাভ করা তথা বিশেষজ্ঞ হওয়া, যা সবার পক্ষে সম্ভব নয়, ওটা কি ফরজে কিফায়া। মানে কোনো বিষয়ে পর্যাপ্ত জ্ঞান লাভ করতে হবে,
কিন্তু এটা মানে সবার পক্ষে সম্ভব না, কিছু মানুষের পক্ষে সম্ভব। এরকম কিছু মানুষ মানে এইভাবে করে আমরা বলি, যেমন ইসলামী শরিয়াতের জ্ঞান, ইসলামী শরিয়াতের সব জ্ঞানকে আমরা সবাই অর্জন করতে পারবো? আপনারা শুনছেন কিনা? ফরজে কিফায়া কি ইলমের ক্ষেত্রে? ফরজে কিফায়া কি? যে ইসলামী শরিয়াতের সমস্ত জ্ঞান আমরা কি অর্জন করতে পারবো? না তো। তাহলে যখন আমি সমস্ত জ্ঞান অর্জন করতে পারছি না, কিছু মানুষ অর্জন করলে ওটা যথেষ্ট হয়ে যাবে। যেমন আমি আপনাকে উদাহরণ দিলে আপনি বুঝবেন যে আমি কামেল করেছি হাদিসের উপরে, কামেল করেছি হাদিসের উপরে, তাহলে আমি হাদিসের দিক থেকে বিশেষজ্ঞ। কেউ ফিকহ বিষয়ে পড়েছে, সে ফিকের বিশেষজ্ঞ। কেউ কোরআনের তাফসির পড়েছে, সে তাফসির বিষয়ক বিশেষজ্ঞ। বুঝছেন কিনা? এরকম তো এক একজন আলেম এক একটা বিষয়ের উপরে পারদর্শী, কিন্তু সব বিষয়ে পারদর্শী এরকম আলেম হাতে গোনা কয়েকজন থাকে, তাই না? তাহলে সবার উপরে ওটা কি প্রযোজ্য? ফরজ, ফরজে আইন না, ওটা তখন কি হবে? ফরজে কিফায়া হবে। এরপরে প্রকৌশলী বিদ্যা, যেগুলো আমাদের দরকার। কেমন? যে বিজ্ঞান ও গণিত এবং প্রযুক্তির জ্ঞানকে ব্যবহার করে বাস্তব জীবনে সমাধান করা, এই জ্ঞানগুলো সবার পক্ষে সম্ভব নয়। যেমন আমি আপনাকে যেটা বুঝেন, আপনি এই কম্পিউটার, এই হার্ডওয়্যার সফটওয়্যার সব বলে, তো সফটওয়্যারের যে কাজগুলো, এগুলোকে সবাই আমরা জানি, কিছু মানুষ ওটা জানে, এটাই যথেষ্ট। এটাই হলো ফরজে কি কিফায়া। যা সবার পক্ষে জানা সম্ভব নয়, ওইটা কি ফরজে কিফায়া। যেমন চিকিৎসাবিদ্যা, এখানে কয়জন ডাক্তার আছে? মোটামুটি 5-7 জন হতে পারে, সব মিলে ডাক্তার থাকে। আর সবাই কি ডাক্তার নাকি? না তো। তাহলে সবার কি এটা কি হতে হবে নাকি? না, মানে সবার যেটা সম্ভব না সেটাই হলো ফরজে কি কিফায়া। প্রিয় হাজিরিন, তাহলে আমরা সংক্ষিপ্তভাবে দেখার চেষ্টা করলাম যে ইলম 2 প্রকার। এক হচ্ছে ফরজে আইন, যেটা আমাকে বাধ্যতামূলক আমাদেরকে আদায় মানে করতেই হবে, জ্ঞান অর্জন করতেই হবে ইলম। আর যেটা আমরা দেখলাম যে ফরজে কিফায়া, যেটা কিছু সংখ্যক মানুষ করলেই যথেষ্ট হয়ে যাবে।